খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আগামী 21 বছরের জন্য আইএসএল এর নকশা ছকে নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই নকশা পাঠিয়েও দেওয়া হয়েছে 14টি ক্লাবের কাছে। সাক্ষাৎকারে সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, স্পেন, জার্মান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপানের মতো বিশ্বের সেরা লিগগুলো গঠনতন্ত্র থেকে উদ্বুদ্ধ হয়েই আইএসএল এর নকশা করা হয়েছে। আইএসএল এবং আই লিগের নতুন প্রশাসনিক কাঠামো অনুযায়ী একটি করে গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হবে। দুটি লিগে প্রশাসন এবং পরিচালনা সামলাবে এই দুই কমিটি। দুটিতেই বাণিজ্যিক সহযোগী 3টি করে আসন থাকবে। তিনি বলছেন, আগামী 21 বছরে পরিকল্পনা করা হয়েছে কিভাবে দুটো লিগের পরিচালনা, প্রশাসন, প্রচার ও উন্নয়ন হবে তা এই দুটো কমিটি ঠিক করবে। আমরা বিশ্বের সেরা লিগগুলো থেকে শিক্ষা নিয়েছি এবং ভারতের শীর্ষ দুটো লিগ সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব। ছেলেদের নয়, ভারতের সিনিয়র মেয়ে টিমে কোচ করা হয়েছে কোস্টারিকার বিশ্বকাপার কোচ এমেলিয়া ভালভার্দেকে। ফুটবল প্রেমীরা এখন তাকিয়ে মহিলাদের ফুটবল টিমের দিকে, কারণ সুনীল ছেত্রীরা না পারলেও সঙ্গীতা বাসফোরা এবার এশিয়ান কাপে খেলবেন অস্ট্রেলিয়ায়, যা শুরু মার্চের প্রথম দিন থেকেই। এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের হস্তক্ষেপে মহিলাদের টিম 3 বছরের জন্য কোকাকোলার মতো আন্তর্জাতিক স্পন্সর পেয়েছে, আর সেটা পাওয়ার পরেই মহিলাদের সিনিয়র টিমের জন্য বিশ্বকাপের কোচও ঠিক করে ফেলল এআইএফএফ। ক্রিকেটের ডায়েরি। সেঞ্চুরি পাল্টা সেঞ্চুরি। রাজকোটের পিছে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার দিনে জ্বলে উঠলেন আইপিএল এর উপেক্ষিত ডারেল মিচেল। 17 রান হাঁকিয়ে ভারতের থাবা থেকে জয় ছিনিয়ে নিলেন। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজের সমতা ফেরাল নিউজিল্যান্ড। আগামী রোববার ম্যাচে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে। সেঞ্চুরি করলেও জলে গেল কেএল রাহুলের দুরন্ত পারফরমেন্স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন টস হারে ভারতের অধিনায়ক শুভমান গিল। প্রথমে ব্যাট করতে নেমেই শুরু হয় ভারতীয় ব্যাটারদের দুর্দশা। রাজকোটের উইকেট সচরাচর ব্যাটিং উইকেট বলেই পরিচিত। একেবারে পাটা উইকেট বলতে যা বোঝায় এখানকার উইকেট তেমনই। কিন্তু দেখা গেল অন্য ছবি। ব্যাটারদের স্বর্গ এই পিচ অদ্ভুত আচরণ করলো। সেখানে বল উঁচু নিচু তো হলোই, একই সঙ্গে ব্যাটে পৌঁছাতেও কিছুটা সময় নিল। প্রথম উইকেটে গিলের সঙ্গে রোহিত শর্মা 70 রানে জুটি করেন, কিন্তু 24 রানে আউট হয়ে যান হিটম্যান। প্রথম একদিনের ম্যাচের মতোই ভারত ও নিউজিল্যান্ডের দ্বিতীয় লড়াইটাও বেশ হাড্ডাহাড্ডি জায়গায় গিয়ে গেছিল। শেষ পর্যন্ত ভারত চ্যালেঞ্জ জানিয়েও হেরে গেল নিউজিল্যান্ডের কাছে 7 উইকেটে। পাকিস্তান বংশোদ্ভূত আমেরিকার 4 ক্রিকেটার ভিসা এখনো দেয়নি ভারত সরকার। এবার সমস্যায় পড়লেন ইংল্যান্ডের 2 ক্রিকেটার আদিল রশিদ এবং রেহান আহমেদ। তারা পাকিস্তান বংশোদ্ভূত হওয়ায় এখনো ভারতের ভিসা পাননি। ফলে এদেশে এসে বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভারতের ভিসা না পাওয়ায় 2 ক্রিকেটারই দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজে খেলতে যাবেন না। কবে এই 2 ক্রিকেটার ভিসা পাওয়া যাবে তাও নিশ্চিত নয়। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার টি-20 লিগে খেলছেন রশিদ। অন্যদিকে রেহান ব্যস্ত অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগে খেলতে। ভিসা পেলে তারা সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে 2 ক্রিকেটারের ভিসার আবেদন প্রত্যাখ্যান করেনি ভারত। তারা ব্রিটেন সরকারের থেকে সাহায্য চেয়েছে যাতে ভিসা পাওয়া প্রক্রিয়া দ্রুত করা যায়, তবে নিশ্চয়তা দেয়নি যে কবে পাওয়া যাবে। বিতর্ক সত্ত্বেও বহাল তবিয়তে ভারতের মাটিতে আম্পায়ারিং করছেন সরফুদ্দুল্লাহ সৈকত। গত রোববার ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং করিয়েছিলেন পদ্মাপাড়ের এই প্রাক্তন ক্রিকেটার। গতকালও তিনি আম্পায়ার হিসাবে যুক্ত হয়েছেন। থার্ড আম্পায়ার হিসাবে কিউবি সিরিজের দ্বিতীয় ম্যাচে রয়েছেন সরফুদ্দুল্লাহ। ক্রিকেট ভক্তরা প্রশ্ন তুলছেন, এবার কেন নিরাপত্তার অভাব বোধ করছেন না বাংলাদেশিরা? বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ক্ষিপ্ত ভারত। ওপার বাংলায় মৌলবীদের আগ্রাসন এবং ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। সংখ্যালঘু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ না করা মুস্তাফিজুর রহমানকে কেন ভারতের মাটিতে আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে? শেষ পর্যন্ত আইপিএল খেলার অনুমতি পাননি মুস্তাফিজুর। আন্তর্জাতিক ক্রিকেটে মুখ পুড়েছে পাকিস্তানের। বিগ ব্যাশ লিগে ম্যাচ চলাকালীন মোহাম্মদ রিজওয়ানকে মন্থর ব্যাটিং এর জন্য রিটায়ার্ড আউট ঘোষণা করে মাঠ থেকে তুলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। সিডনি থান্ডার্সের সঙ্গে সেই ম্যাচের পর থেকেই বিতর্কে তোলপাড় ক্রিকেট বিশ্ব। এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দাবি করলেন অবিলম্বে দেশে ফেরা উচিত রিজওয়ানের। এই অপমানের পর তার আর বিবিএল এ খেলাই উচিত নয়। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলা একদিনের সিরিজ থেকে আগে ছিটকে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। এবার টি-20 সিরিজেও তাকে পাওয়া যাবে না। বোর্ডের তরফ থেকে কথা জানানো হয়েছে। এমনকি আগামী ম্যাচে বিশ্বকাপেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। প্রথম একদিনের ম্যাচে বোলিং এর সময় পেশিতে টান ধরে এই তরুণ অলরাউন্ডারের, ফলে সিরিজের বাকি দুটো ম্যাচ থেকে ছিটকে যান তিনি। ফেব্রুয়ারি মার্চে ভারতের টি-20 বিশ্বকাপ একটা বিষয় মোটামুটি নিশ্চিত, বাংলাদেশের চাপে মাথা নোয়াবে না আইসিসি। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো সূচি বদলানো হবে না। তাতে যদি বাংলাদেশ ভারতে খেলতে না আসে তাহলে ধরে নেওয়া হবে তারা ওয়াক ওভার দিয়েছে। অতীতেও একাধিকবার একাধিক দেশ এই নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে আইসিসি ইভেন্ট খেলতে যায়নি। সেক্ষেত্রে সেই দলগুলোকে বাদ দিয়েই ওই ম্যাচ হয়েছে। 1996 বিশ্বকাপ থেকে এই নিরাপত্তা ইস্যু চলছে। 1996 বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। সেই সময় প্রভাকরণের নেতৃত্বে তামিলদের বিদ্রোহে শ্রীলঙ্কা অগ্নিগর্ভ। সে বছর শ্রীলঙ্কায় খেলতে যেতে অস্বীকার করেছিল একাধিক দেশ। শেষে নিরাপত্তা ইস্যুতে আয়োজক দেশের বিরুদ্ধে খেলতে না আসার সিদ্ধান্ত নেয় অজি দল। মার্ক টেলররা শ্রীলঙ্কায় না যাওয়ায় ওয়াক ওভার পান। অস্ট্রেলিয়ার মতো একই পথে হেঁটেছিল ওয়েস্ট ইন্ডিজও। 2009 সালে রাজনৈতিক কারণেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যায়নি জিম্বাবুয়ে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। বিশ্ব রাজনীতি আজ পড়েছে বিশ্বকাপ ফুটবলে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্তে আশঙ্কিত ফুটবল প্রেমীরা। প্রায় 17,000 ফুটবল প্রেমী তাদের বিশ্বকাপের টিকিটের বুকিং বাতিল করেছেন। তাদের আশঙ্কা খেলা দেখতে আমেরিকায় গেলে পড়তে হবে সমস্যায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর ট্রাম্পের নজর এখন গ্রিনল্যান্ড এবং ইরানে। গ্রিনল্যান্ড ইস্যুতে আমেরিকা ডেনমার্ক সম্পর্কের অবনতির আশঙ্কা করেছেন বিশেষজ্ঞদের একাংশ। আমেরিকায় রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন এই তাদের আশঙ্কা। আমেরিকায় অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডেকেছেন ফিফা সভাপতি ইয়ানি ইনফান্তিনো এবং সেই বৈঠকে থাকার কথা ফিফার কর্তা এবং বিশ্বকাপ আয়োজক কমিটির প্রতিনিধিদের। মাইকেল ক্যারিকে সহকারী হিসেবে ম্যান ইউয়ের ডাগ আউটে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ওয়েন রুনি। তিনি বলেছেন, আমি তো বরাবর বলেছি ঘরের ছেলে কোচ হলে ম্যান ইউয়ের লাভই হবে, তাই এই দায়িত্বে উপযুক্ত ক্যারিক। সেই সঙ্গে তিনি আরো বলেছেন, ক্লাব চাইলে আমি যে কোনো দায়িত্ব পালনে রাজি, প্রয়োজনে ক্যারিকের সহকারী হিসেবে পাশে থাকতে চাই, তবে আমি কিন্তু কাজ চাইতে আসিনি। অন্যদিকে লিগ কাপের ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলো ম্যান সিটি। টুর্নামেন্টের সেমিফাইনালে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসলকে 2-0 গোলে হারল নীল ম্যানচেস্টার। আগে প্রশ্ন তুলেছিলেন ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা মিয়া ব্লেকফ্লাইট। সেই তালিকায় যোগ দিলেন বিশ্বের 2 নম্বর পুরুষ তারকা অ্যান্ডার্স অ্যান্টেনসন। দিল্লির দূষণ নিয়ে প্রশ্ন তুলে ইন্ডিয়া ওপেন প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন তিনি। সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন, দিল্লির দূষণের জারি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন। পরপর 3 বছর ইন্ডিয়া ওপেন থেকে নাম তুলে নেওয়ার অনেকে মনে প্রশ্ন দেখা দিয়েছিল। তাদের বলতে চাই, দিল্লিতে এই মুহূর্তে দূষণের মাত্রা চরম। আমার মনে হয় না এখানে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হওয়া উচিত। আশা করছি পরে যখন বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে তখন দিল্লি পরিবেশ ভালো থাকবে। নাম তুলে নেওয়া আমাকে 4.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, তাও আমি খেলবো না। প্রকাশিত হলো অস্ট্রেলিয়ান ওপেনের সূচি। তাতে একই অর্ধে রয়েছেন ইয়ানিক সিনার এবং নোভাক জোকোভিচ। সব ঠিক থাকলে সেমিফাইনালে দুজনে দেখা হতে পারে। তবে সিনার আলকারাজ দ্বৈরথ ফাইনালের আগে হচ্ছে না। 2 খেলোয়াড় রয়েছেন 2 অর্ধে। সিনার প্রথম রাউন্ডে খেলবেন ফ্রান্সের হুগো গাস্টানের বিরুদ্ধে। আলকারাজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটন। চতুর্থ বাদে জোকোভিচ খেলবেন স্পেনের পেড্রো মার্টিনেজের বিরুদ্ধে। গতবারের ফাইনালিস্ট তথা বিশ্বের 3 নম্বর আলেকজান্ডার জেরেভ প্রথম রাউন্ডে খেলবেন গ্যাব্রিয়েল দিয়ালার বিরুদ্ধে। গত বছর ফাইনালে স্ট্রেট সেটে জেরেভকে হারিয়েছিলেন সিনার। তারপর উইম্বলডন এবং এটিপি ফাইনালস ট্রফিও জেতেন। এবার তিনি অস্ট্রেলিয়ান ওপেনে জিততে পারলে টানা 3 বার এই ট্রফি জিতে ছুঁয়ে ফেলবেন নোভাক জোকোভিচকে। সার্বিয়ার তারকা জোকোভিচ নামছেন নিজের 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে। হতে পারে এটাই তার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। ইন্ডিয়া ওপেনের প্রথম রাউন্ডে আয়ুষ শেঠিকে হারিয়ে শেষ 16-এ লক্ষ্য সেন। এই মুহূর্তে ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম সেরা 2 তরুণের দ্বৈরথে লক্ষ্য জিতলেন স্ট্রেট গেমে। লক্ষ্য ও আয়ুষ দুজনেই পরস্পরের খেলা খুব ভালো করে জানেন, কারণ দুজন অনুশীলন করেন একই সঙ্গে। তাই হয়তো লক্ষ্যের জন্য লড়াইটা সোজা ছিল না গত সপ্তাহে মালয়েশিয়ার প্রাক্তন বিশ্বের 2 নম্বর লি জিজিয়াকে হারানো আয়ুষের বিরুদ্ধে। তারপরেও 2023-এ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী 20 বছর বয়সী আয়ুষ দুরন্ত লড়াই করেন। গোয়া বিমানবন্দরে কোচ অস্কার ব্রুজনের সঙ্গে ঝামেলায় চাকরি ছেড়েছিলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী। তারপর গোটা সুপার কাপ স্টপ গ্যাপ গোলরক্ষক কোচ ছিলেন অস্কারের সহকারী আদ্রিয়ান রুবিও মার্টিনেজ। তারপর দীর্ঘ বিরতি। আবার আইএসএল এর জন্য অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল। দলে যোগ দেননি কোনো গোলরক্ষক কোচ। সমস্যা হচ্ছে গোলরক্ষকদের অনুশীলন নিয়ে, তাই দ্রুত গোলরক্ষক কোচ নিতে চাইছে ম্যানেজমেন্ট। ইতিমধ্যে নাকি কয়েক দফা আলোচনা হয়েছে। তবে ভারতীয় ফুটবলে বর্তমান পরিস্থিতিতে গোলরক্ষক কোচের জন্য বেশি অর্থ খরচ ম্যানেজমেন্ট করবে কিনা সন্দেহ। তাই হয়তো ভারতীয় গোলরক্ষক কোচের দিকেই ঝুঁকছে ইস্টবেঙ্গল। চলতি সপ্তাহের মধ্যে গোলরক্ষক কোচের বিষয়টি চূড়ান্ত হতে পারে। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলস এর বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলস এর কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলস এর কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। সন্তোষ ট্রফি শেষ মুহূর্তে প্রস্তুতিতে মগ্ন বাংলা দল 18 জানুয়ারি আসামে রওনা হওয়ার কথা। তার কয়েকদিন আগে দলে গুরুত্বপূর্ণ সদস্য জুয়েল আহমেদ মজুমদারকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে। গতবার চ্যাম্পিয়ন দলের সদস্য এই বাঙালি ডিফেন্ডারের সঙ্গে চুক্তি রয়েছে মাহবান স্পোর্টিং এর।
ফুটবলার রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা থাকা এবার আইএসএল এ শুধুমাত্র দেশীয় ফুটবলারদের নিয়ে খেলতে হবে তাদের, হাতে বিকল্প কম। এই পরিস্থিতিতে জুয়েলকে বাংলা দলে ছাড়তে নারাজ মোহামেডান। ক্লাবের এক শীর্ষ কথা বলছেন, জুয়েল দলের গুরুত্বপূর্ণ সদস্য, সে চোট পেলে তার দায় কে নেবে? তাছাড়া আমাদের হাতে বিকল্প কম। জুয়েলকে নিয়ে আইএফএর তরফে কোনো চিঠি পায়নি। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।